বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাসের একটা বিশেষ ইবাদত হলো তারাবি নামাজ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পুণ্যের। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের একটা হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে নাকি ঈমান ও ইহতিসাবের সাথে রমাদানের কিয়ামুল লাইল করে, তার পূর্ব জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে যায়। তো কিয়ামুল লাইলের দুইটা জিনিস আছে, একটা হলো তারাবি, একটা হলো তাহাজ্জুদ। তো এই তাহাজ্জুদ যদি আমরা ঈমান ও ইহতিসাবের সাথে করি, আমরা যদি তারাবির নামাজ ঈমান ও ইহতিসাবের সাথে আদায় করি, তাহলে আমাদের পূর্ব জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। ঈমানের সাথে মানে কি? ঈমানের সাথে হলো যে আল্লাহর উপর বিশ্বাস রাখা, আল্লাহ আমাদেরকে সব দেখছেন, যতগুলি আসমাউল হুসনা আছে সবগুলি আল্লাহ দেখছেন। বিশেষ করে নামাজের সময় নামাজে দাঁড়ালাম, আল্লাহ আমাদের সামনে আছেন, আল্লাহকে দেখছি, আল্লাহ আমাদেরকে দেখছেন। যখন রুকু করছি তখন আল্লাহর সামনে মাথা নত করে দিচ্ছি, যখন সেজদা যাচ্ছি, যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা করলাম, সেজদা করে যা কিছু বলার সেটা বললাম। এই বিশ্বাস রেখে যে আল্লাহ আমাদের সামনে আছেন, এই বিশ্বাস রেখে যে এটা যে করলাম এটা আল্লাহ তাআলার পুণ্য দিবেন, এই বিশ্বাস রেখে আমরা যদি আল্লাহর নির্দেশ পালন না করি, তাহলে কিয়ামতের দিন কঠিন শাস্তি হবে, অনন্তকালের দুজকে যেতে হবে। আর যদি ভালো কাজ করি তাহলে অনন্তকালের জান্নাতে যেতে হবে। এই পুরা বিশ্বাসটাকে সামনে রেখে যদি আমরা নামাজ পড়তে পারি, তাহলে সে সওয়াব। আর এহতেসাবান হলো হিসাব রেখে। হিসাব মানে কি? এই দুই রাকাত নামাজ পড়লাম, এই হিসাব না। হিসাবটা হলো এই যে যখন রুকুতে গেলাম, যেটা পড়ছি সেটা অর্থটা বুঝছি কিনা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাসাব্বিহ বিসমিকাল আযীম, যে তোমরা সুবহানা রাব্বিয়াল আযীম পড়ো। আর জায়গায় আছে তোমরা সুবহানা রাব্বিয়াল আলা পড়ো। এটা ওয়ার্ডটা এরকম ভাবে আছে, কিন্তু এটা মানে যেই সেন্টেন্সটা আছে তার অর্থ দ্বারা এটা তোমরা রাব্বুল আযীমের তাসবিহ পড়ো। তো এটা যখন পড়ি তখন মনে রাখতে হবে যে আমরা কি পড়ছি। এটা হলো ইহতিসাবান, হিসাব রাখা। আমরা অনেক সময় এরকম নামাজ পড়ি যে কয় রাকাত পড়লাম সেটা ভুলে যাই, কি পড়লাম মন্ত্রের মতো পড়লাম সেটা মনেও থাকে না। এটা হিসাব রাখা হলো না। প্রত্যেকটা মুহূর্তে কি করছি তারাবির নামাজে, সেটা যদি এইভাবে এই হিসাব রেখে করি, তাহলে ইহতিসাবান হলো। তো এই প্রত্যেক রাকাতে যদি আমরা এই তারাবির নামাজটা পড়ি, দেখুন আমরা সারাদিন কিছু খেলাম না, পান করলাম না, এই রোজা থেকে যখন ইফতার করলাম সারাটা শরীর ঝিমিয়ে আসে, তখন ঝিমিয়ে আসে, তখন শুইতে গেলাম, তো সে বেশিক্ষণ আমরা আরাম করতে পারলাম না, ঘুমাইতে পারলাম না। এশার আজান হলো, এশার আজান, আসর নামাজ পড়ো। এই এশার নামাজ পড়ে শেষ না, অন্য সময় এশার নামাজ পড়ে কিন্তু শেষ, এখানে তাও শেষ না, তারাবির নামাজ পড়ো। এই নামাজটা যদি আমরা এভাবে ঈমান ও ইহতিসাবের সাথে পড়তে পারি, আদায় করতে পারি, তাহলে তো আমাদের অটোমেটিক তওবা হয়ে যায়। অটোমেটিক তওবা হয়ে যায়। এই তওবা হইলে জীবনের আগের গুনাহগুলো মাফ হয়ে যায়। তো তারাবির নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা এটা যত রাকাতে পড়ি, এই রাকাতগুলি এভাবে পড়ছি এবং তওবা হচ্ছে, এবং রমাদানে পড়ছি, এবং নামাজ এবং রোজা থেকে না খেয়ে ক্লান্ত শ্রান্ত শরীরে দেহে আমরা এটা পড়ছি। এটার মর্যাদা আল্লাহর নিকট অত্যন্ত বেশি, কাজে এটার রিওয়ার্ড পুরস্কারও অত্যন্ত বেশি। এই রমাদানের গুরুত্ব হইল কোরআন থেকে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানের গুরুত্ব এই জন্য যে এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনটা তেলাওয়াত হয় এই তারাবিতে। তো কোরআন যে তেলাওয়াত হইল, শুধু তেলাওয়াত না, এটা অধ্যয়ন করা উচিত। আমাদের দেশে এবং অন্যান্য অনেক জায়গাতে খতমে তারাবি হয়। মক্কার কথা বলুন, সেখানে যাদের সৌভাগ্য হয়েছে মক্কাতে তারাবি পড়ার, মদিনাতে তারাবি পড়ার, দেখবেন মানুষ কাবা শরীফে
মানে গিজ গিজ করছে, গায়ে গায়ে লাগে লাগে, সমস্ত পৃথিবীতে গেছে। এখানে বসে কোনো মতো ইফতারটা হলো, ইফতার পরে মাগরিবের নামাজটা হলো, নামাজের কিছুক্ষণ পরে সেখানে কিন্তু মাগরিবে খুব বেশি পরে তার এশা পড়ে না, সেখানে তারা শাফি মাযহাব ফলো করে, মাগরিবের অল্পক্ষণ পরে এশা শুরু হয়। এশা শুরু হলো, এশার পরে যে সুললিত কণ্ঠে খতমে তারাবি শুরু হলো, 20 রাকাত হয়। এবং আমাদের দেশে যে কোনো কোনো জায়গাতে মন্ত্রের মতো হয়, আজকাল ভালো কোনো কোনো জায়গাতে আস্তে আস্তে হয়, সেখানে ধীরে ধীরে এমনভাবে তারাবি নামাজ পড়ে যে মনে হয় যে কোরআন আয়াতগুলি আল্লাহ থেকে নাযিল হচ্ছে এখন। যেখানে অর্ডার সেখানে অর্ডারের ভঙ্গিতে, যেখানে আল্লাহর করুণা সেখানে করুণার ব্যাপারে, যখন জান্নাতের কথা সেখানে ওইরকম সুন্দরভাবে এই আনন্দর মনে করে, যেখানে দুজের কথা আসে তখন ইমামরা কাঁদতে থাকে। কোনো কোনো সময় এরকম হয় যে ইমামরা কাঁদতে আর কেরাতি পড়তে পারে না, থেমে থাকে। তো এইভাবে মক্কাতে হয়, মদিনাতে হয়। আমাদের দেশে কোনো কোনো স্থানে রমাদানের প্রথম 10 তারাবিতে কোরআনের 1 খতম করা হয়, 3 পারা করে করা হয়। তো আমিও আমাদের এখানে শরীক করার সৌভাগ্য হয়েছে। তো আমাদের যদি চেষ্টা করি তাহলে হতে পারে, কারণ এক পারা করে যদি পুরা 30 দিনে খতম হয়, তাহলে মাঝে মাঝে কোথাও নষ্ট হয়ে যেতে পারে, মিস হয়ে যেতে পারে, মাঝে মাঝে মিস হয়ে যেতে পারে। তো 10 দিনে যদি খতমটা করে ফেলি, একটা ফিক্সড থেকে যে কোথাও যাবো না 10 দিন, তাইলে খতমটা হয়ে যায়। তা আমরা চেষ্টা করতে পারি। একটা প্রশ্ন ওঠে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং কি তারাবি পড়েছেন? হ্যাঁ, পড়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে সহিহ বুখারীতে একটা হাদিস বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে গেলেন রমজানের রাত্রে এবং লোকজনকে নিয়ে তারাবি নামাজ পড়লেন। এর পরের দিনও তিনি গেলেন, এর পরের রাত্রেও তিনি গেলেন এবং তখন লোক আর বেশি ছিল, তাদেরকে নিয়ে তিনি তারাবি নামাজ পড়লেন। তৃতীয় রাত্রেও তিনি গেলেন, তখন লোকজন আরো বেশি ছিল, তিনি তাদেরকে নিয়ে তারাবি নামাজ পড়লেন, তিনি ইমামতি করলেন। চতুর্থ রাত্রে লোক সমাগম অনেক বেশি হলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেড়ে গেলেন না। তিনি ফজরের সময় গেলেন, ফজরের নামাজ পড়ালেন এবং বললেন যে তোমরা যে তারাবির নামাজ পড়তে এসেছো সেটা আমি জানি না তা নয়, আমি জানি, কিন্তু আমি যদি আজকেও তারাবির নামাজ পড়াতাম এবং রেগুলার পড়াতে থাকতাম, তাহলে তারাবির নামাজ তোমাদের জন্য ফরজ হয়ে যেতে পারতো। এই ফরজ হলে তোমাদের জন্য সেটা কঠিন হতো, সেই জন্য আমি আসিনি। তো এখান থেকে প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তারাবি পড়েছেন, জামাতের সাথে পড়েছেন এবং ইমামতি করেছেন। সহিহ বুখারীর আরেকটা হাদিসে আছে, হযরত আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে রমাদানের রাত্রে মসজিদে গেলাম, গিয়ে দেখি বিভিন্ন লোক নামাজ পড়ছে, কেউ একা, কেউ ছোট্ট একটা জামাত এক কোনায়, আর কেউ অন্য জায়গাতে, এইভাবে মসজিদের বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে নামাজ পড়ছে। তখন হযরত ওমর তাদের সবাইকে একত্রিত করলেন এবং হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে ইমামতিতে নামাজ পড়তে বললেন। হযরত উবাই ইবনে কাব তাদের ইমামতি করলেন এবং নামাজ পড়লেন। এর কয়েকদিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে গেলেন, গিয়ে দেখলেন যে একইভাবে জামাত হচ্ছে এবং হযরত উবাই ইবনে কাব ইমামতি করছেন, লোকেরা নামাজ পড়ছে। তখন হযরত ওমর বললেন, নি'মাল বিদআ হাযিহি, এটি কতই না সুন্দর ব্যবস্থা। অর্থাৎ হযরত ওমর আনুষ্ঠানিকভাবে জামাতের সাথে তারাবি প্রতিষ্ঠা করলেন এবং তখন আমরা জানি যে অনেক সাহাবী ছিলেন, কেউ এটা প্রতিবাদ করেননি, কেউ বলেননি যে এটা নতুন কিছু করা হচ্ছে কেন, এরকম বলেননি। এভাবে তিনি আনুষ্ঠানিকভাবে তারাবি শুরু করলেন জামাতের সাথে এবং কেউ এটার প্রতিবাদ করেনি, সবাই মেনে নিয়েছে, নামাজ পড়েছে। এটাকে বলা হয় ইজমা উম্মত। ইজমা উম্মত হইল একটা দলিল, শরীয়তের একটা দলিল, কোরআন যেমন একটা দলিল, হাদিস একটা দলিল, ইজমা উম্মতও দলিল, যে উম্মত একমত হয়ে গেছে কোন একটা বিষয়ে, সেটাও দলিল। তো এই তারাবিটা জামাতের সাথে পড়াটা একটা দলিল হয়ে গেছে। এইভাবে ইজমা উম্মত যে একটা দলিল, সে ব্যাপারে একটা হাদিসও আছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাতিন। সুনান তিরমিজিতে এই হাদিসটা বর্ণিত হয়েছে। অর্থাৎ নিঃসন্দেহে আমার উম্মত ভ্রষ্টতায় এবং যেটা নাকি ঠিক না এটার উপর একত্রিত হবে না, এজমা হবে না। তো এখানে যে এজমাটা হয়েছে হযরত ওমরের একটা নির্দেশে, সেটা যে ভুল পথে না সেটা আমরা ধরে নিতে পারি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন মিন বা'দি। এটা সুনানে আবু দাউদ এবং সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উপর কর্তব্য হলো আমার সুন্নত অনুসরণ করা, আমার পরে হেদায়েত প্রাপ্ত খোলাফাদের সুন্নত অনুসরণ করা তোমাদের উপর কর্তব্য। তো এই সবগুলো থেকে বোঝা যায় যে আনুষ্ঠানিকভাবে জামাতে নামাজ পড়াটা এটা রাসূলের নির্দেশ হয়ে গেছে। এখন একটা প্রশ্ন যে কত রাকাত, এই তারাবির নামাজটা কত রাকাত? এ ব্যাপারে দুইটা অভিমত দেখা যায় আমাদের দেশে। অধিকাংশ ক্ষেত্রেই এটা 20 রাকাত নামাজ পড়া হয় মসজিদে, যেটা নাকি মক্কা এবং মদিনাতে পড়া হয়। আর কেউ কেউ বলেন যে 8 রাকাত। তো এই ব্যাপারে একটু আলোচনা করতে চাই। তারাবির নামাজ কত রাকাত হতো, একটা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে একটা বর্ণনা পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, কানু ইয়াকুমুনা বিসালাসি ওয়া 20 রাকা ফি জামানে ওমর ইবনে খাত্তাব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময় 23 রাকাত নামাজ পড়া হতো। 20 রাকাত হলো তারাবি আর 3 রাকাত হলো বিতর। তো এটা হলো ঐতিহাসিক প্রমাণ। অন্য একটা হাদিসে আছে, যারা বলেন যে তারাবি নামাজ 8 রাকাত, তারা দলিল হিসাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটা হাদিস পেশ করেন। সে হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে এবং রমাদানের বাইরে কখনো 11 রাকাতের বেশি নামাজ পড়েননি। তার মানে হলো 8 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতর। তো যারা নাকি 20 রাকাতের কথা বলেন তারা এর জবাব এটা দেন যে এটা তারাবি সম্পর্কে না, এই হাদিস হলো তাহাজ্জুদ সম্পর্কে। কারণ এই হাদিসে যে নামাজের কথা বলা হয়েছে সেই নামাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে পড়েছেন, রমজানের বাইরেও পড়েছেন। তো রমজানের বাইরে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েন নাই, তাহাজ্জুদ পড়েছেন। কাজেই এটা তাহাজ্জুদ সম্পর্কে। তাদের জবাবের সার কথা হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে এবং রমাদানের বাইরে 8 রাকাত করে তাহাজ্জুদ পড়তেন। এই হাদিসের মর্ম হলো এইটা। তো যাই হোক, এই ব্যাপার নিয়ে ঝগড়া করা ঠিক না। কোনো মতভেদ আমরা করব না। যারা 20 রাকাত পড়েন তারা 20 রাকাত পড়েন, তার বিরুদ্ধে আমরা কথা বলবো না। যারা 8 রাকাত পড়েন তাদের বিরুদ্ধে কোনো আমরা কথা বলবো না, ঝগড়া করব না। নামাজ যত বেশি পড়া যায়, বিশেষ করে রমজানে এবং রাত্রে, সেটা তো ততই বেশি পুণ্যের এবং সওয়াবের। অন্য কোনো হাদিসে এমনও আছে যে তারাবির নামাজ হলো 30 রাকাত। তো কাজেই যত বেশি পড়া যায় ততই ভালো। 8 রাকাত পড়লে কোনো অসুবিধা নাই, 8 রাকাত পড়ুন। 20 রাকাত যেটা নাকি সাধারণত প্র্যাকটিস, এটা 20 রাকাতও পড়তে পারেন। মক্কা এবং মদিনায় 20 রাকাতই পড়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এই পর্যন্ত চলে আসছে। বিশেষ করে করোনা পর্যন্ত চলে আসছে। এখন অবশ্য কিছু কম পড়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই করোনা 2-1 বছর আগ পর্যন্ত 20 রাকাত চলে আসছে। তো সেখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই বাস করেছেন। তার প্র্যাকটিস তারা জানতেন। যাই হোক, এটা কোনো পক্ষে আমি কথা বলছি না। যারা 20 রাকাতের পক্ষে তারা 20 রাকাত পড়তে পারেন, যারা 8 রাকাতের পক্ষে তারা 8 রাকাত পড়তে পারেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন সেভাবেই তারাবি নামাজ পড়তে পারি। আমিন।